2019 সালে খোকসাঘাগর নদী অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায় পানি উন্নয়ন বোর্ড। এ সময় অর্ধ শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। উদ্ধার হওয়া জমির একটি অংশে শহীদ শঙ্কু সমাজদারের মুরাল ও সৌন্দর্য বর্ধনের জন্য 2022 সালে 1,09,00,000 টাকার একটি প্রকল্প নেওয়া হয়। তবে সেই জমির মালিকানা দাবি করে 4টি মামলা করেন 6 থেকে 7 জন। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর 2 একর 95 শতক জমির মধ্যে 1 একর 48 শতক এসে খতিয়ানে চশমতুল্লাহ ব্যাপারী ও সৈয়দ আলী ব্যাপারীর নামে রেকর্ড হয়। পরবর্তীতে বিভিন্ন জনের কাছে এসব জমি বিক্রি হয়। রেকর্ড জটিলতায় প্রকল্পটির কাজ করা সম্ভব হচ্ছে না। সুনিশ্চিত খাস জমি অথবা সরকারি সম্পত্তি না হলে কোনো অবকাঠামো নির্মাণের বিষয়ে জটিলতা তৈরি হবে। সেই কারণেই আসলে মূলত এই প্যাকেজের কাজটা করা যাচ্ছে না। এবং এখানে আসলে আমরাও অনেক তৎপর হয়েছি এবং তৎপরতা চালানো হয়েছে, বারবার প্রতি মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু যেহেতু জমির বিষয়টা এখনও আমাদের নিশ্চিত করতে পারিনি জেলা প্রশাসন থেকে, সে কারণে এখনও আমরা কার্যক্রমটা শুরু করতে পারিনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দ্রুত সমস্যা সমাধানের পাশাপাশি নদীর জমি কিভাবে ব্যক্তির নামে রেকর্ড হয়েছে সে ব্যাপারে তদন্ত প্রয়োজন বলছেন অধিকার কর্মীরা। এই সমস্ত অবৈধ স্থাপনাও ভেঙে দেওয়া হোক এবং সৌন্দর্য বর্ধনে যে টাকা এসেছে এই টাকা যেন কোনো অবস্থাতেই ফিরে না যায় সে ব্যবস্থা করা হোক। যদিও জেলা প্রশাসক জানালেন জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। কাগজপত্রের দিক থেকে কিছু কিছু জায়গায় একটু গাফলতি আছে, সেগুলো আমরা ঠিক করছি। আমাদের প্রজেক্টের মেয়াদ খুব বেশি দিন নাই, তো আমরা চেষ্টা করছি যে এর আগে কাজ শুরু করার। খোকসাঘাগর নদীর সৌন্দর্য বর্ধন ও শহীদ শঙ্কু সমাজদারের মুরাল নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হবে 2024 সালের জুনে, আর বরাদ্দ দেয়া হয় 1,09,00,000 টাকা। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।